আমি এআই কে বললাম আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও যেখান থেকে আমি ইনকাম করতে পারি, এবং এআই আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিল এবং সেই ওয়েবসাইট মনিটাইজও করে দিল, এবং সেখান থেকে আমার ব্যালেন্স যুক্ত হচ্ছে। সো আপনারা কিভাবে এআই কে ব্যবহার করে একটা ওয়েবসাইট বানাবেন, যে ওয়েবসাইট সম্পূর্ণ এআই আপনাকে বিল্ড করে দিবে। সামান্য পরিমাণে কোডিংও জানতে হবে না, কোনো খরচাও করতে হবে না, একদম ফ্রিতে। এমনকি মোবাইল ফোন থেকেও করতে পারবেন। এবং এআই আপনাকে ওয়েবসাইট বানিয়ে দেওয়ার পরে সেই ওয়েবসাইট এআই আপনাকে মনিটাইজও করে দিবে। আপনার কাজ হবে শুধু লোকজনের মধ্যে এই ওয়েবসাইটটা শেয়ার করা। আপনি যেমন ইচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের আর্নিং প্ল্যাটফর্মের ওয়েবসাইট বানাতে পারবেন, যে কোনো ধরনের বট রিলেটেড ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি চাইলে এই ওয়েবসাইটকে আবার অ্যাপে কনভার্টও করতে পারবেন, এবং এই বটের জন্য ওয়েবসাইট অথবা আপনার আর্নিং রিলেটেড ওয়েবসাইট অথবা এটাকে অ্যাপে কনভার্ট সবকিছুই আপনাকে এআই করে দিবে। এআই এখন পৃথিবীটাকে কত সহজ করে দিয়েছে দেখেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা এআই আপনাকে কিভাবে একটা ওয়েবসাইট বানিয়ে ইনকাম পর্যন্ত নিয়ে যেতে পারে। মেন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। একদম শুরু থেকে আমি আপনাদের সবকিছু দেখাবো, কিভাবে এআই আমাকে ওয়েবসাইট বানিয়ে দিবে, সেই ওয়েবসাইট এআই আমাকে কিভাবে মনিটাইজ করে দিবে, এবং মনিটাইজ করার পরে সেখান থেকে আমি কিভাবে ব্যালেন্স পাবো, সবকিছু একদম ক্লিয়ার ভাবে আপনাদের সাথে এক্সপ্লেন করব, এবং এমন ভাবে তৈরি করব যাতে আপনি একদম ফ্রিতে আপনার মোবাইল ফোন থেকেই আপনি তৈরি করতে পারেন। মোবাইল ফোন ছাড়া যাতে অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে প্রয়োজন না হয়, এবং একদম ফ্রিতেই করতে পারেন, এরকম ভাবে তৈরি করে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়েবসাইট। ঠিক আছে? আমি এআই হিসেবে ব্যবহার করব চ্যাট জিপিটি এবং গুগল জিমিনাই। আপনারা গুগল জিমিনাই ফ্রিতে ব্যবহার করতে পারবেন, চ্যাট জিপিটিও ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে প্রথমে চ্যাট জিপিটিতে চলে আসবেন, এবং চ্যাট জিপিটিতে আসার পরে আপনি জাস্ট চ্যাট জিপিটিকে লিখে দেবেন আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিবে যেখান থেকে আমি আয় করতে পারবো, ব্লগার দিয়ে পাবলিশ করতে পারবো, কেমন ওয়েবসাইট বানালে ভালো হবে, এটা লিখে আপনি জাস্ট যদি চ্যাট জিপিটিকে সেন্ড করে দেন, চ্যাট জিপিটি আপনাকে একটা ধারণা দিবে। দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি আমাকে ধারণা দিচ্ছে কেমন ওয়েবসাইট বানানো যায়। আমি ব্লগার দিয়ে কেন পাবলিশ করব জানেন? ব্লগার দিয়ে পাবলিশ করলে আপনারা একদম ফ্রিতে পাবলিশ করতে পারবেন, এবং কোনো ঝামেলা ছাড়া মোবাইল ফোন থেকেই করতে পারবেন। আমি স্বাভাবিকভাবে এই ওয়েবসাইটগুলো পাবলিশ করি নেটলিফাই দিয়ে। খুব সহজেই নেটলিফাই দিয়ে পাবলিশ করা যায়, বাট মোবাইল ফোন দিয়ে নেটলিফাইটা পাবলিশ করাটা একটা ঝামেলা, যেহেতু এক্সএমএল ফাইল তৈরি করতে হয়, এই জন্য নেটলিফাইটা দেখাচ্ছি না। আমরা সবকিছু ব্লগার দিয়ে পাবলিশ করতে পারবো। এবারে চ্যাটজিপিটি আমাকে কি ধারণাটা দিল এটা একটু আমরা এখানে চোখ বুলাবো। এখানে ব্লগার দিয়ে আয় শুরু করতে চাইলে আমি এমন একটা সাইট পরামর্শ দেবো যেটাতে শুধু আর্টিকেল নয়, ফ্রি অনলাইন টুল, এসইও কন্টেন্ট থাকবে, এবং আমাকে একটা ধারণা দিয়েছে। ধারণার মধ্যে এই টুলগুলো আমাকে বলেছে চ্যাটজিপিটি রাখতে। তো আমি জাস্ট এখন চ্যাটজিপিটিকে বলবো যে হ্যাঁ, আমাকে ঠিক আছে এই টুলগুলো সহ একটা মডার্ন ডিজাইনের প্রম্পট দাও। এখানে আমি লিখে দিলাম হ্যাঁ, এই সব টুলগুলো সহ একটা মডার্ন ডিজাইনের প্রম্পট দাও, এবং আমি এটা লিখে জাস্ট চ্যাটজিপিটিকে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাকে কিন্তু একটা প্রম্পট দিতে শুরু করেছে, এবং একটা লম্বা প্রম্পট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে একদম শুরু থেকে নিচের দিকে যদি চলে যাই, হ্যাঁ, একটা লম্বা প্রম্পট আমাকে দিয়েছে। দেখেন অনেক বড় একটা প্রম্পট দিয়েছে। এখানে 20টা প্লাস টুলস রয়েছে, ডিজাইন রয়েছে, মোটামুটি একটা বিশাল একটা প্রম্পট আমাকে দিয়েছে। এবং দেখেন এই যে কপি বাটন রয়েছে উপরের দিকে, আপনি জাস্ট এই কপি বাটনে ক্লিক করে এই প্রম্পটটাকে কপি করে নেন। কপি করা হয়ে গেলে এই সম্পূর্ণ প্রম্পটটা আপনি নিয়ে আসেন গুগল জিমিনাইতে। গুগল জিমিনিতে আসার পরে আপনি জাস্ট এখানে নিউ চ্যাটে ক্লিক করবেন, এবং তারপরে এই যে ফাঁকা জায়গাটা আস্ক জিমিনাই, এইখানে আপনার সম্পূর্ণ প্রম্পটটা এরকমভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এবার আপনি জাস্ট কি করবেন, এইখানে যে সেন্ড করার অপশন রয়েছে এখানে ক্লিক করে এটা সেন্ড করে দিবেন। গুগল জিমিনাইকে সেন্ড করে দেওয়ার পরে আপনি যদি 1 মিনিট 1.5 মিনিট অপেক্ষা করেন, দেখবেন আপনাকে গুগল জিমিনাই এরকম একটা কোড দিয়ে দিবে। দেখেন একটা লম্বা বড় একটা HTML কোড আমাকে এখানে সেন্ড করেছে, একটা বড় লম্বা কোড সেন্ড করেছে। আমরা স্বাভাবিকভাবে কি করব জানেন? এখানে আমরা এই কোডটাকে কপি করব। তবে আমাদের এই কোডটা কপি করার আগে এই কোড একবারে মনিটাইজ করে নিলে ভালো হয় না? আমরা এখন মনিটাইজ করে নিচ্ছি। কিভাবে করব দেখেন। মনিটাইজ করার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন ব্লগার লিখে, BLOGGER, ব্লগার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে blogger.com চলে আসবে। এখানে জাস্ট আপনি প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। আপনি যদি নতুন প্রবেশ করে থাকেন তাহলে আপনার সামনে এরকম নিউ ব্লগ নামের একটা অপশন চলে আসবে। আপনি নিউ ব্লগে একটা ক্লিক করবেন।
এখানে দেখেন টাইটেল নামের একটা অপশন রয়েছে, এখানে একটা টাইটেল দিতে হবে, মানে আপনার যে ব্লগারটা তৈরি করছেন এটার নাম কি দিবেন সেইটার টাইটেল। দেখেন আমাদের ব্লগারটার জন্য যে টাইটেল আমাকে ফিক্সড করে দিয়েছে চ্যাটজিপিটি, এখানে আমাদের নাম দিয়েছে টুল নোভা, ও অটোমেটিক এটা ফিক্সড করে দিয়েছে। আমরা জাস্ট এটাকে কপি করে নিব অ্যান্ড এই জায়গাটাতে টাইটেলে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এবার আমরা নেক্সট বাটন একটা ক্লিক করে দিলাম। এখানে দেখেন অ্যাড্রেস দিতে বলেছে, আমরা অ্যাড্রেসও দিব এরকম TWL টুল NOVA নোভা, টুল নোভা দিয়েই আমরা অ্যাড্রেস দিচ্ছি। সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, আমরা একটু চেঞ্জ করে দিব, টুল নোভা VD এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা নিয়েছে অ্যান্ড আমরা সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করলেই আপনার জন্য একটা নতুন ব্লগার ক্রিয়েট হয়ে যাবে, টুল নোভা নামের, উপরের দিকে নাম দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি এই ব্লগারটাকে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ভিউ ব্লগে ক্লিক করার পরে একদম একটা সাদামাটা পেজ আমাদের সামনে চলে এসেছে। আমরা এখন কি করব, আমরা যে এই সাদামাটা পেজটা চলে আসলো না, এই পেজটার উপরের দিকে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি। এই যে কপি করে নিলাম। কপি করার পরে আপনি এই লিঙ্কটা নিয়ে চলে আসবেন অ্যাডস্টোরার মধ্যে। অ্যাডস্টোরা দিয়ে মূলত আমরা এই টুলকে, অর্থাৎ আমরা যে ওয়েবসাইট বানাতে যাচ্ছি এই ওয়েবসাইটকে মনিটাইজ করব। অ্যাডস্টোরা দিয়ে আপনি কিভাবে মনিটাইজ করবেন, অ্যাডস্টোরাতে জাস্ট আপনার যে ব্লগারের লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা জাস্ট কপি করে এই অ্যাডস্টোরাতে পেস্ট করলেই অ্যাডস্টোরা আপনাকে অ্যাডস দিয়ে দিবে। আপনি জাস্ট এরকম অ্যাডস্টোরায় প্রবেশ করবেন, অ্যাডস্টোরার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সিম্পলভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্ট অপশনে নিয়ে যাবে। মেইল, পাসওয়ার্ড, ইউজার নেম এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করে প্রবেশ করলেই আপনার সামনে এরকম একটা হোম পেজ ওপেন হবে। এরকম আপনি উপরের দিকে তাকালেই অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ওয়েবসাইট নামের যে অপশন রয়েছে এখানে আপনি এই মাত্র যে ব্লগারটা ওপেন করলেন এবং যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে জাস্ট সিম্পলভাবে দিয়ে দিবেন। .com এর পরে যে স্ল্যাশ থাকবে ওটাকে সরিয়ে দিবেন। ওয়েবসাইট ক্যাটাগরি অপশনে আসার পরে সোশ্যাল সিলেক্ট করে দিবেন। নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে 3টে অ্যাড দিবেন, পোপন্ডার, নেটিভ ব্যানার এবং সোশ্যাল বার। অ্যাড বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে 20 মিনিট থেকে সর্বোচ্চ 24 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, তার মধ্যে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে পেন্ডিং রয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে, এই যে পেন্ডিং। হ্যাঁ, একটু সময় অপেক্ষা করবেন, যদি দেখেন যে 20-25 মিনিটের মধ্যে না হচ্ছে তাহলে 24 ঘন্টা অপেক্ষা করবেন, এর মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি অ্যাডস পাবেন। দেখেন আমার এখানে শত শত ওয়েবসাইট অ্যাপ্রুভ রয়েছে, আমি অলরেডি আগে অ্যাপ্রুভ করে রেখেছি সব কিছু। তো আমি এখন কি করব, আমি জাস্ট কীরকমভাবে অ্যাডসগুলো পাবেন দেখিয়ে দিচ্ছি। আপনার এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনি অ্যাডসগুলো দেখতে পারবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমভাবে আপনি অ্যাডসগুলো দেখতে পারবেন, দেখলেন? তো অ্যাডসগুলো এরকমভাবে আসার পরে আপনি কি করবেন, আপনি দেখেন আমি নিয়েছি হলো পোপন্ডার, সোশ্যাল বার এবং নেটিভ ব্যানার, এই আমার এইটাতে ঠিক এইগুলো আমি বসিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন পোপন্ডার রয়েছে, সোশ্যাল বার রয়েছে, নেটিভ ব্যানার রয়েছে। আমি প্রথমে নেটিভ ব্যানারটা বসাবো। আপনি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার তখন আপনি এরকম অ্যাক্টিভ দেখতে পারবেন, সামনে এরকম অ্যাক্টিভ লেখা, অ্যাক্টিভের সামনে একদম গেট কোড লেখা, এখানে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে। এবারে আপনি জাস্ট এই জিমিনের এখানে এসে সেই কোডটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি বাকি আর কোন কোডটা নেবেন, এখানে দেখেন আমি আরেকটা কোড বসিয়ে দেখাচ্ছি। সবগুলো আপনি বসাতে পারবেন, আমি 2টা বসিয়ে দেখিয়ে দিচ্ছি, একইভাবে করলেই হবে। এই 2টা কোড এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি বলবেন, আপনি এখানে লিখে দিবেন জাস্ট যে এই কোড 2টা আমার, এই অ্যাডস 2টা আমার এই ওয়েবসাইটে যুক্ত করে দাও। আমি সাধারণভাবেই এখানে লিখলাম এই অ্যাডস আমার ওয়েবসাইটে যুক্ত করে দাও এবং এটা লিখে আমি জাস্ট এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এবারে আপনি একটু সময় অপেক্ষা করুন। দেখেন এখানে কিন্তু তারা আলাদাভাবে আপনাকে কোডগুলো দিতে শুরু করেছে। এবার আপনি এখানে লিখে দিবেন, আপনার কিছুই দেখতে হবে না, আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে এই অ্যাডস সহ সম্পূর্ণ কোড একসাথে দাও। এই যে দেখুন এভাবে লিখিয়ে দিবেন। আমি এখানে লিখলাম এই অ্যাডস সহ সম্পূর্ণ ওয়েবসাইটের কোড একসাথে দাও, বিজ্ঞাপন সব পেজে কাজ করবে, এটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এবার একটু সময় অপেক্ষা করেন। দেখেন এবার কিন্তু আমাকে সম্পূর্ণ কোড একসাথে দিচ্ছে, নিচে বিজ্ঞাপন সহ সম্পূর্ণ টুল নোভা ওয়েবসাইটের XML কোড একসাথে দেওয়া হলো এবং একটু সময় অপেক্ষা করলে আপনাকে কোডগুলো দিয়ে দিবে। এই যে দেখুন আমাদের কোডগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করেও রাখতে পারেন কোডটা, যাতে পরবর্তীতেও কাজে লাগাতে পারেন, এবং এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে আসবেন সেই ব্লগারে যেখান থেকে আমরা পাবলিশ করব, মানে যে ব্লগার আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। ব্লগারে আসার পরে আপনি সিম্পলভাবে নিচের দিকে দেখবেন এখানে একটা থিম নামের অপশন রয়েছে। আমরা তো 2টা পেজ ওপেন করছিলাম তাই না, এখানে হলো যেখান থেকে ব্লগারের ফিচারটা আমরা দেখার জন্য বা লিঙ্কটা কপি করার জন্য ওপেন করছিলাম, এবং আরেকটা হলো ব্লগার যেখান থেকে তৈরি করছিলাম।
তো যেখান থেকে তৈরি করেছি এখানে আপনি হলো থিম নামের অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমাইজ লেখা রয়েছে, সামনে একটা টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট HTML, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি যদি মোবাইল ফোন থেকে করে থাকেন ক্রম ব্রাউজার থেকে, ক্রম ব্রাউজারে এই একবারে কোডগুলো কাটার জন্য আপনাকে এটাকে ডেস্কটপ মোড করতে হবে, ঠিক আছে? মানে একবারে যদি আপনি কাটতে চান সিলেক্ট অল করে, এমনি যদি স্বাভাবিকভাবেই ব্যবহার করেন তাহলে একটু একটু টেনে টেনে কাটতে হবে। আর যদি আপনি ডেস্কটপ অন করেন তাহলে এরকম ডাবল ক্লিক করলে দেখবেন সিলেক্ট অল লেখা আসবে, সিলেক্ট অলে ক্লিক করে আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করলেই কেটে যাবে। তো আমি এখান থেকে স্বাভাবিকভাবে আমার নিয়মে কেটে নিলাম। এবারে আপনি যে কোডগুলো কপি করলেন এই কোডটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই যে সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। মোবাইল ফোন থেকেও একইভাবে দেখেন আপডেট সাকসেসফুল হয়েছে। আমাদের আপডেট হয়ে গেল। এবার আমরা ঠিক আগের মতো করেই এখানে ভিউ ব্লগে একটা ক্লিক করে দিব। ভিউ ব্লগে ক্লিক করার পরে ও মাই গড! দেখেন কত সুন্দর রেজাল্ট এসেছে। উপরের দিকে সেই অ্যাডসগুলো শো করতেছে যে অ্যাডসগুলো বসিয়েছিলাম। অ্যান্ড হলো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টুল আমাদের উপরের দিকে রয়েছে। এখানে মোস্ট পপুলার টুলগুলো রয়েছে। তারপরে আমাদের হলো ১, ২, ৩, ৪, ৫ টা টুল, মোট হলো ৮ টা টুল আমাদের এখানে যুক্ত করে দিয়েছে। ঠিক আছে? আপনি চাইলে এটাকে অনেক আপডেট করতে পারবেন। দেখি টুলগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। এখানে হলো YouTube টাইটেল জেনারেটর। এখান থেকে YouTube টাইটেল বানানো যাবে। এখন এখানে ক্লিক করার পর একটা ফাঁকা জায়গা এসেছে। মনে করেন আমি এখানে অনলাইন ইনকাম লিখি। ONLIN অনলাইন INCO আমি অনলাইন ইনকাম লিখলাম। এবার হলো দেখেন রেজাল্ট ১২ টাইটেল। একবারে ১২ টা টাইটেল রেজাল্ট দিবে। এই যে দেখেন। হ্যাঁ? আ বেশ ভালো। খুব ভালো। খুব ফাস্ট কাজ করতেছে। আমি যদি বাংলায় লিখি, বাংলায় কি দিবে? আমি একটু যদি বাংলায় দেখি যে অনলাইন, হ্যাঁ? অনলাইন ইনকাম। আমি বাংলায় একটু লিখে দিলাম। হ্যাঁ, বাংলায়ও দেখেন, বাংলায় গুড রেজাল্ট দিচ্ছে। বাংলায়ও কিন্তু এটা কাজ করতেছে। ঠিক আছে? আমাদের টাইটেল জেনারেটর করতেছে। তারপর হলো এখানে হ্যাশট্যাগ জেনারেটর রয়েছে। ঠিক আছে? হ্যাশট্যাগে আমরা কি লিখতে পারি? আ গেম। আমরা জাস্ট GAME গেম লিখে দেই। দেখি কি আসে। হ্যাঁ, গেম রিলেটেড কিন্তু হ্যাশট্যাগুলো, পপুলার হ্যাশট্যাগুলো এখানে চলে আসতেছে। মানে আমাদের টুলটা কাজ করতেছে। এখন যদি কেউ আমাদের টুলে প্রবেশ করে এবং এই অ্যাডসগুলো এরকমভাবে রানিং থাকে অ্যান্ড দেন তারা যখন এখানে কাজ করবে, এই অ্যাডসগুলো দেখবে, তখন কি হবে? অ্যাডস্ট্রাতে আমাদের ইমপ্রেশন আসবে। যেমন দেখেন, হ্যাঁ, এই যে দেখেন অ্যাডস্ট্রাতে আমাদের ইমপ্রেশন আসতেছে না? এই ইমপ্রেশন আসলে কিন্তু ইমপ্রেশন দিয়ে আমাদের মূলত ব্যালেন্স যুক্ত হয়। যেমন দেখেন আমি ঠিক এই মানে AI দিয়েই আমাকে যে প্রম্পটটা দিয়েছিল, আমাকে ChatGPT যে প্রম্পট দিয়েছিল এবং সেটা দিয়ে আমি যে টুলটা তৈরি করেছি, সেই টুলটা হলো এই টুলটা। এই টুলটা নিয়ে আমি অলরেডি আমার YouTube এ ভিডিও দিয়েছি। এই টুলটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন বেশ কিছু ফিচার এখানে রয়েছে। উপরের দিকে অ্যাডস হচ্ছে। অনেক ফিচার রয়েছে। সব ফিচারগুলো কিন্তু কাজও করছে। এটাও ব্লগার দিয়ে তৈরি করা। পরবর্তীতে আমি এখানে ডোমেইন এড করেছিলাম। কিভাবে ডোমেইন এড করবেন এ সম্পর্কে আমার কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। ঠিক আছে? এই টুলটা হলো সম্পূর্ণ AI দিয়ে আমি তৈরি করেছিলাম। যাই হোক, এদিকে আমাদের টুলটাও তৈরি হয়ে গেল। ভিউ ব্লগে ক্লিক করার পর আমরা আমাদের টুলটা একদম সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে পরবর্তীতে আমার এই টুলের মতো অনেক আপডেট করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করবেন। আপনি শুধু এখানে লিখে দেবেন যে আমি নতুন ফিচার যুক্ত করতে চাই। এখানে জাস্ট এরকমভাবে লিখবেন, আমি নতুন ফিচার যুক্ত করতে চাই। এটা আপনি জাস্ট লিখে দিবেন। ঠিক আছে? যুক্ত করতে চাই এটা লিখে দেওয়ার সাথে, সাথে দেখবেন আপনাকে জিমিনি আপনি কোন ফিচার যুক্ত করতে চান আপনাকে বলে দিবে। ঠিক আছে? এখানে এরপর আপনি একবারে লিখবেন যে আমাকে এই ফিচার যুক্ত করে দাও। তারপরে জিমিনি আপনাকে সেই ফিচার যুক্ত করে দিবে। তারপর বলবেন যে আ সম্পূর্ণ কোড একবারে দাও। সম্পূর্ণ কোড যখন একবারে দিবে আপনি ঠিক এইরকমভাবে কপি করবেন। কপি করে সেই কোডটা আপনি আবার এই জায়গাটায় এসে আগের মতো সব কোড মুছে দিয়ে নতুন কোডটা পেস্ট করে দিবেন। এদিকে সব পরিবর্তন হয়ে যাবে। এদিকে অটোমেটিক সব আপডেট হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এদিকে সব অটোমেটিক আপডেট হয়ে যাবে। ঠিক আছে? সো আপনি দেখলেন কত সহজেই আমরা একটা টুল তৈরি করে ফেললাম এবং যে টুল আমাদের AI তৈরি করে দিয়েছে। আমি জাস্ট AI কে বলেছিলাম এবং AI আমাদের টুলটা তৈরি করে দিল। ঠিক আছে? এখন এখানে আপনি যদি দেখেন আমি যে টুলটা তৈরি করেছি এই টুলটা থেকে কিন্তু আমার এই ইমপ্রেশনগুলো আসতেছে। আমি যদি ডোমেইনে চলে যাই, দেখেন এই যে দেখেন SEOtool.live এবং এর মধ্যে ৩৫৫৭ টা ইমপ্রেশন অলরেডি এসেছে। এখান থেকে আমার ব্যালেন্সও যুক্ত হয়েছে। মানে এটা কিরকমভাবে এই টুলটা লোকজন ব্যবহার করতেছে, বিভিন্ন ফিচার ব্যবহার করতেছে এবং সেখান থেকে আমার ইমপ্রেশন আসতেছে। ইমপ্রেশনের উপরে ডিপেন্ড করে আমাকে এই অ্যাডসটা ব্যালেন্সও দিচ্ছে। আপনি ঠিক একইভাবে আপনি এরকম একটা সুন্দর টুল তৈরি করবেন।
ChatGPT আপনাকে যে টুলটা তৈরি করে দিল, এই টুলটা লঞ্চ করবেন। মানুষকে জানাবেন যে এই টুল থেকে কিউআর তৈরি করা যায়। এই টুল থেকে কি তৈরি করা যায়? আমাদের এখানে দেখলাম এখানে একটু দেখি আবার। এখানে তৈরি করা যায় হলো আপনার কিউআর কোড তৈরি করা যাচ্ছে। তারপরে YouTube টাইটেল জেনারেট করা যাচ্ছে, হ্যাশট্যাগ জেনারেট করা যাচ্ছে, পাসওয়ার্ড জেনারেট করা যাচ্ছে। তারপরে হলো এখানে কি পার্সেন্টেজ ক্যালকুলেটর দেখা যাচ্ছে এবং এখানে আরো ১০-১২ টা ফিচার রাখবেন। ফিচার রাখলে তাহলে দেখবেন এটা আরো বেটার হবে এবং লোকজন বেশ যার যে টুলটা দরকার হবে সে এটা ব্যবহার করবে। এ সম্পর্কে আমি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমার টেলিগ্রামে আমি দিব। আমার টেলিগ্রামে যে ক্লাসগুলো আমি লঞ্চ করতে যাচ্ছি চাইলে এগুলো আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে? খুব শীঘ্রই বিস্তারিত পাবেন। টেলিগ্রামে যুক্ত হয়ে আমার সাথে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার এদিকে ওয়েবসাইটটাও কিন্তু লঞ্চ হয়ে গেল। এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এটা। আপনি চাইলে লিঙ্কটা পরিবর্তন করে একটা domain.com ডোমেইনও নিয়ে নিতে পারেন বা যেকোনো ধরনের ডোমেইন নিতে পারেন। ডোমেইন কিভাবে নিবেন এ সম্পর্কে আমার কিন্তু ভিডিও চ্যানেলে দেয়া রয়েছে। একটু ২-৩ টা ভিডিও ২-৩ দিন আগের ভিডিওটা দেখলেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।